মানব ইতিহাসে কিছু চরিত্র শুধু অতীতের গল্প নয়, তারা চিরন্তন শিক্ষা, ন্যায় ও আলোকিত নেতৃত্বের প্রতীক। তেমনই এক মহান ব্যক্তিত্ব হলেন জুলকারনাইন, যার কাহিনী মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে ক্ষমতা, জ্ঞান এবং বিভিন্ন উপায় উপকরণ দান করেছিলেন, কিন্তু এই ক্ষমতা তাকে অহংকারী করেনি, বরং তিনি হয়ে উঠেছিলেন ন্যায়, দায়িত্ববোধ এবং মহান আল্লাহ ভীতির এক উজ্জ্বল উদাহরণ। তিনি প্রথমে পশ্চিমের দিকে যাত্রা করেন, যেখানে তিনি এক জাতির মুখোমুখি হন। সেখানে মহান আল্লাহ তাকে সিদ্ধান্তের স্বাধীনতা দেন। চাইলে শাস্তি দিতে পারেন, আবার চাইলে দয়া করতে পারেন। জুলকারনাইন ন্যায়ের পথে থেকে ঘোষণা করেন যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যে ঈমান আনবে ও সৎকর্ম করবে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করেন, যেখানে তিনি এমন এক জাতিকে দেখেন যারা ছিল অত্যন্ত সরল ও কষ্টকর জীবনের মধ্যে বসবাসকারী। তিনি তাদের বাস্তবতা বুঝে ন্যায় ও সহানুভূতির সাথে আচরণ করেন, যা প্রমাণ করে প্রকৃত নেতা সবসময় মানুষের অবস্থান বুঝে সিদ্ধান্ত নেন। তার তৃতীয় সফর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি পৌঁছান দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে, যেখানে এক দুর্বল জাতি তাকে জানায় ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা জুলকারনাইনকে একটি প্রাচীর নির্মাণের অনুরোধ করেন, কিন্তু তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ না করে বলেন, আমার প্রতিপালক আমাকে যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট। এরপর তিনি লোহা ও গলিত তামা ব্যবহার করে এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন, যা ইয়াজুজ ও মাজুজকে বাধা দেয়। কাজ শেষ হওয়ার পরও তিনি কোনো অহংকার করেননি, বরং বিনয়ের সাথে বলেন, এটি আমার প্রতিপালকের অনুগ্রহ। জুলকারনাইনের জীবন আমাদের শেখায় ক্ষমতা আসল শক্তি নয়, বরং সেই ক্ষমতা সঠিক ব্যবহারই সত্যিকারের মহত্ব। ন্যায়, বিনয় এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এই তিনটি গুণই একজন মানুষকে ইতিহাসে অমর করে তোলে। আবু তাহির নয়ন, আনন্দবাজার, ডেস্ক রিপোর্ট।